আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। আমি আল্লাহ বলছি, আপনি আমার হাবিব দোস্ত বন্ধু, আপনি ছাড়া আমি আল্লাহ, আমার কেউ নেই। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী দু জাহানের বাদশা নিজের জন্য কিছুই করলেন না। অনেক কথা, অনেক কথা। আল্লাহ রাসূল আল্লাহর নবী দয়াল নবী দিন দুনিয়ার বাদশা, সেই নবী যে নবীর কয়ে কোনো মশা মাছি বসে না, গোনা নাই, যার ছায়া জমিনে পড়ে না। ওরে যার কদমে জঙ্গলার বিষাক্ত সর্পগুলো তারা হাওয়া করে, বাতাস করে, মেঘেরা ছায়া করে। মক্কার মানুষে ছিল না, আবু জেহেল ছিল না, আমার নবীকে অপমান অপদস্থ করলো। কিন্তু নবী আমার কোনদিন কোন মানুষের বিরুদ্ধে বদদুয়া চাইল না। আমার সেই রাসূলুল্লাহ, সেই নবী, আল্লাহর নবী সাহাবীদের বললেন, বাবারা বাবারা, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, উসমান, জিন্নুরাইন, আলী, বাবা আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ তোমাদের জান্নাত দুনিয়ায় রেজিস্ট্রি করে দিয়েছেন, আর তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। এই আমার যদি কেউ বলে তুমি জান্নাতি, আমার কি ধরে রাখতে পারে? ফুলিয়ে ফেলে উড়িষ্যার হালের গরু হয়ে যাও। আমাকে জান্নাত কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন জান্নাত। বাবা আবু বকর, ওমর, উসমান, আলী ভয় কারা করেছিলেন? আল্লাহর প্রতি আযাব গজবের ভয় যারা করেছিলেন, একটু আলোচনা আছে। আজ ভয় যদি থাকতো, এখানে মানুষের জায়গা দেওয়া যেত না। ভয় যদি থাকতো, ভয় করে কখন? যখন করোনা হয়েছে, মানুষ অস্তাগত অস্থিরতা, পুলিশ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, জামাতবদ্ধ নামাজ হবে না, বাড়ি বাড়ি যাও, কাতারে নামাজ হবে না, কাতারে নামাজ পড়ে ঘেঁষাঘেঁষি যেন শয়তান না ঢোকে। এরা বলছে একটা মানুষ আর একটা মানুষের দূরত্ব 3 মিটার পরে 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 আসেন কোথায়? পুলিশ ঢুকতে দেয় না মসজিদে, হড়হড় করে তবু জোর করে ঢুকছে। কেন বলুন? করোনা থেকে মরে যাবে, বেঁচে যাবার জন্য আসছে, এই ভয় ভয় করে। ভয় কাকে বলে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে, বাবা আবু বকর, তোমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। সেই আবু বকর জঙ্গলের মধ্যে পাহাড়ের নিচে বসে একটা ছাগলের বাচ্চা ধরে গায়ে হাত বুলাইয়া বলে, ছাগল রে, তোর নসিবটা বড় ভালো, তোর ভাগ্য ভালো। আল্লাহ পাক তোকে ছাগল বানিয়েছে, জগতের মানুষেরা তোকে যত্ন করে, হিষ্ট করে, মোটা তাজা করে, জব করে খেয়ে নেবে, তোর কোনো হিসাব লাগবে না। আমি আবু বকর, আমার হিসাব লাগবে, হিসাব দিতে হবে। আমি আবু বকর, আল্লাহ পাক যদি তোর মতো ছাগল বানাতো, আমি আবু বকরকে যদি আল্লাহ গাছ বানাতো, আমি আবু বকরকে যদি মক্কা মদিনার পাথর বানাতো, লোকেরা মারিয়ে দিয়ে চলে যেত, আমি আবু বকরের আর হিসাব হতো না। যারা জান্নাত পেয়ে গেল, কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবী আবু বকর আর 2.5 বছর খেলাফতিত্ব করলেন। হুজুর মদিনার সাহাবীদেরকে ডেকে বললেন, এই মদিনার কামলিওয়ালা সাহাবীরা, শোনো, আমি আবু বকর তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাব, আমার ওসিয়তটা মেনে নেবে, আমি বড় খুশি হব। এই মদিনার মানুষ, আমি আবু বকর বলছি, শুনে নাও, আমি আবু বকর মারা যাব, মরে যাব, কেউ বাঁচবে না, থাকবো না, মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না। আমি আবু বকর, আমার মরণের বড় ভয় লাগে, আমার কবরের বড় ভয় করে। ও মদিনার সাহাবীরা, আল্লাহর রাসূলের সঙ্গীরা, আমি আবু বকর বলছি, শোনো, আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, কবরটা জানো খবরদার করবে না, কবরটা করবে না। আমি আবু বকরের লাশ রাসূলুল্লাহর মাজারের সম্মুখে রেখে, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী,
তোমরা নবীকে সম্মান করে সালাম দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আবু বকর আজ দুনিয়াতে নাই বিদায় হয়ে গেছে যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় ছিল যে আবু বকর আপনার ভালোবাসায় 6 মাস রাতের ঘুম হারাম করে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই আবু বকর আর দুনিয়ায় নাই তার মনে বড় তামান্না তার মনের বড় ইচ্ছা আশা ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর কবরের বড় ভয় করে আযাবের বড় ভয় করে জাহান্নামের ভয় করে সেনা বলে গিয়েছে আল্লাহ নবীর মাজারের পাশে আমার লাশটা রেখে আল্লাহ নবীর কাছে বলবে আল্লাহ নবী গো আবু বকরের বড় ইচ্ছা সে আপনার পাশে থাকতে চায় আপনার সঙ্গী থাকতে চায় যদি আমার রাসূলের মাজারের দরজাটা তোমরা হাত দিয়ে খুলবে না আমি আবু বকরের আমলের বাহাদুরিটা দেখাবে না তোমরা হাত দিয়ে মাজারের দরজা খুলবে না যদি আল্লাহর পক্ষ থেকে খুলে যায় তবে না আমি আবু বকরের লাশটা তোমরা রাসূলুল্লাহর পাশে দাফন দেবে নইলে তোমরা মাজারের দরজা খুলে দাফন করবে না খবরদার আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দয়াল নবী সাহাবী কথা বলার পরে আবু বকরের লাশটা নিয়ে ওখানে রাখলেন সাহাবীরা সেইভাবে বললেন বলার পরে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবী হুজুরে মাজারের দরজাটা এমনি এমনি খুলে যায় জোরে বলুন জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ আবু বকরের লাশ কবর দেবে কবর খোঁড়া হয় আল্লাহর নবী জিন্দা নবী মাজার থেকে আওয়াজ করছেন এই মদিনার মানুষেরা ও আমার সাহাবায়ে কেরামেরা আমার আবু বকর এতদিন ছিল দুনিয়ার সঙ্গী দুনিয়ার বন্ধু আমার আবু বকর আখিরাতের বন্ধু দাও দাও বন্ধুর পাশে বন্ধুকে দাফন করে দাও এতদিন আমার আবু বকর দুনিয়ার সঙ্গী দুনিয়ার বন্ধু ছিল আমি রাসূলুল্লাহ আমার সাহাবী আবু বকর আমার আখিরাতে বন্ধু দাও আমার বন্ধুর লাশ বন্ধুর পাশে দাফন করে দাও আর একবার ধরে বলুন সুবহানাল্লাহ কি ভালোবাসা কি মহব্বত সেই আবু বকর তারা যারা খোদার ভয় করেছিলেন আল্লাহর ভয় এই কতটা ইবাদতের মানুষ একটু বলে যায় আল্লাহ রাসূলুল্লাহ হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে এসে আম্মা জান আয়েশাকে বলেন আয়েশা বলতে পারো আল্লাহ আসমানে কতটা তারা ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আসমানে তারা গুনতে পারবো না আমার নবী বলেন আয়েশা আসমানে যত তারা দেখতে পাচ্ছ तमाम বিশ্ব জগতের আসমানে যত তারা দেখতে পাও এই তারকা পরিমাণ নেকি সওয়াব আমার উমরের আমলে একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ গল্প করছি নাকি গল্প করতে আসি আবু বকর রাসূল বলছে আসমানে যত তারা না এই তারকা পরিমাণ সওয়াব হযরত উমরের আমলে জিন্দেগি আমলে নেকি আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ আমার জান আবু বকর সর্বপ্রথম ঈমান এনেছিল তার জীবনে কতটা নেকি একটু জানতে চাই আল্লাহ রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করছেন আয়েশা আমার আবু বকরের আর উমরের দুজনের আমল যদি দুটো পাল্লায় রাখা হয় ও আয়েশা আমার আবু বকরের সারা জিন্দেগি নয় সারা জীবনের নয় সারা জীবনের নয় আমার আবু বকরের 3 দিনের নয় 3 রাতের নয় এক রাতের আমল যদি একটা পাল্লায় রাখা হয় আর আমার উমর ফারুকের সারা জীবনের ইবাদত জিকির আজকার নামাজ কালাম দান সাজগার আমল যদি একটা পাল্লায় রাখা হয় আয়েশা আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লার কাছে উমরের পাল্লা আমলের পাল্লা হালকা হয়ে যাবে জোরে বলুন আর একটু জোরে হয় না কত ইবাদত কত আমল আজকে এখানে একটু বসে থাকা যায় বড় কষ্ট হচ্ছে বড় ব্যথা আছে আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বর্ণনা করলেন আর সেই আবু বকর তার আমলে তার ইবাদতে তার তেলাওয়াতে তার ধ্যানে তার জ্ঞানে তার ভদ্রতা তার সভ্যতা তার শিক্ষা তার দীক্ষা
কার আছে? হ্যাঁ, তারা রাতের বেলা ঘুমায়নি, ঘুমাতে কানতে। সেই রাসূলের সাহাবীরা কবরের ভয় পেতেন, আযাবে। খলিফায়ে সানি ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় দিয়ে রাস্তার মাঝায় শুয়ে আছে। রোমের বাদশা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন হযরত ওমর শুয়ে আছে। এই ওমর ভাই, তুমি বডিগার্ড ছাড়া উদাউট মার্কের সিকিউরিটি গার্ড ছাড়া শুয়ে আছো, লোকে তোমাকে মারবে না। ওমর বলেছিলেন, ভাই আল্লাহর কসম করে বলি, আমি ওমর যেদিন থেকে কলেমা পড়েছি নবীর হাতে হাত দিয়ে, আমার জীবনে আমি একটা মাছি আমি বিনা কারণে মারিনি। আমাকে কেউ মারবে না। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আমাকে কেউ মারবে না। কে মারবে? আমি তো কারো মারিনি। আল্লাহর মাঝে সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন আদর্শ কিন্তু ছিল কি? ঈমানের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু। যেই না রাসূলুল্লাহর হাতে হাত থেকে কলমা পড়লো, কি জিনিস তৈরি হলো। আজকে আমরা মুসলমান, আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদা মুসলমান, চাচা মুসলমান, সবাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু আমরা সেই মুসলমানের জায়গায় আমাদের যে ভয় করা দরকার, আমাদের যে ঐতিহ্য, যে নীতি, যে আদর্শ মানা দরকার, আমরা সেই নীতি আদর্শের বাইরে চলে গেছি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কথা হচ্ছে ভাই, আমি দুটো গরু কিনেছি হাল ধরার জন্য, হাল ধরবো, মই দেবো। গরু সকালবেলা নিয়ে মাঠে নিয়ে আঁধে জল দিয়ে হাল ধরে দিয়ে বলছি, চল, এই চল। এটা গরু বলছে, তুই না, আমি না। ডাইনির গরু সরছে, বার গরু সরছে। ও বাড়িওয়ালা দেখলো যে গরু রাখাচ্ছে দুষ্টু, গরুর চেয়ে সৈন্য গরু ভালো। চিন্তা করছে হাট বার করবে, আসে তুলে দেবো। এই শোনেন, আবার চিন্তা করলেন হাট বারে তুলে দেবো, আবার যে কিনে নেবে আমার মতো গন্ডগোল হয়ে যাবে, কষ্ট পাবে। এক কাজ করি, আগামী শুক্রবারে ফজরের নামাজ বা ইমাম সাহেবের ডেকে নিয়ে জব করে চামড়া ছাড়িয়ে পিস পিস করে গাছের ডালে টাঙিয়ে দেব, হেঁকে দেব। বাজারে 220, আমি বেচবো 100-200 টাকা। ও মেপে ওজন করে ওটা যাবে, টাকালে শেষ হবে। এখন বলেন, এই বাড়িওয়ালার গরু জবাই করেছে বাড়িওয়ালা, গ্রামের কোনো মানুষের আপত্তি থাকতে পারে? তার গরু সে জবাই করেছে, তার গরু তার ইচ্ছা হয়েছে। আল্লাহ পাকের বান্দা, কাল যখন আল্লাহ জাহান্নামে দেবে ঘাড় ধরে, তোমার আমার সেদিন কারোর বলার থাকবে না, কেউ দাঁড়াবে না সামনে। একমাত্র দাঁড়াবে আমার আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূলকে চিনেছিলেন। কি চিনেছিলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে আব্দুল্লাহ এসে বলছেন, আব্বা জান, আজকের হযরত ইমাম হাসান আর হুসাইন আজকে বড় কথা বলেছে আপনাকে আমাকে। কি বলেছে? আব্বাকে বলে ইমাম হাসান হুসাইন বলেছে, এই গোলামের বাচ্চা গোলাম, চুপ থাক। গোলাম হযরত ওমরকে বলেন, একটা কাগজ নিয়ে কলম নিয়ে ইমাম হাসান আর হুসাইনের কাছাকাছি গিয়ে বলছে, বাবা তোমরা আমার বেটা আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছো। জি হ্যাঁ, এটা সত্য কথা বলেছি, এটা হক কথা। কার গোলাম? এই আমাদের আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন আল্লাহ রাসূলের গোলাম, আর আপনার বেটা হচ্ছে আল্লাহ রাসূলের গোলাম, গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর ফারুক বলেছিলেন, ইমাম হাসান হুসাইন এটা লিখে দাও, আমি যে ওমর রাসূলুল্লাহর গোলাম, এটা লিখে দিন। লিখে দিলেন। হযরত ওমর ফারুক নিজের বাইতুল ফাতহে গিয়ে অফিসে গিয়ে
হাজার হাজার মানুষ ডেকে বললে ও মদিনাবাসীরা আমি ওমর তোমাদের কাছে একটা বলে যাই ওসিয়ত করে আমি যখন মারা যাব আমি ওমর দুনিয়া থেকে চলে যাব আল্লাহ আমাকে ডাক দেবে যাবার পালা হবে মরণের পরে আমাকে গোসল দেবে কাফন পরাবে খবরদার এই কাগজটা আমার বুকের ভিতরে কাফনের ভিতরে দিয়ে দেবে কেন জানো আমি ওমর দুনিয়া থেকে মরণের পরে আমার একটা জায়গা আছে কবর আলেমে বারজাক ওই কবর হবে প্রথম প্ল্যাটফর্ম প্রথম স্টেশন প্রথম মঞ্জিল প্রথম ঘাটি ও রাসূলুল্লাহ সাবিরা আমি ওমরকে বুকের ভিতরে কাগজটা দেবে আল্লাহর ফেরেশতারা যখন আমাকে সওয়াল করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা আমি ওমর বলতে পারবো আল্লাহ পাকের ফেরেশতারা আমি ওমরকে প্রশ্ন করো না আমি ওমরকে সওয়াল করো না আমি জবাব দিতে পারবো না কিছু জানি না তবে আমার বুকের ভিতরে একটা কাগজ আছে পর্চা আছে ওই কাগজটার ভিতরে লেখা রয়েছে আমি ওমর অন্য কেউ নয় আমি বললাম আল্লাহ রাসূলের গোলামের লিখে দিয়েছে সাক্ষী ইমাম হাসান আর হোসেন ও আল্লাহর ফেরেশতারা অন্তত আল্লাহ রাসূলের গোলাম হবার সুবাদে আমি ওমরকে মাফ করে দাও জোরে বলুন কি আল্লাহ রাসূলের গোলাম হতে পেরে নিজেকে কত ধন্য আমরা গোলাম হচ্ছি অন্য গোলাম আমরা গোলাম আলাদা গোলাম একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয় আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয় বিশ্ব নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায় আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি প্যারে হাজরিন আমার কথা কি ছিল আল্লাহ বললেন ভয় করতে আমাদের আর ভয় কারা করেছিলেন তাদের কথাই আলোচনা করছি অন্য কিছু না এরা তো সব রাসূলুল্লাহ সাহাবী জান্নাতি মানুষ বেহেশতি মানুষ দুনিয়ায় এর কোনো গুনাহ ছিল না নিষ্পাপ আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান বিন নুরাইন মদিনা শরীফে জান্নাতুল বাকিয়াতে দাঁড়িয়ে ছট করে কাঁদছে আয় আল্লাহর সাহাবী উসমান বিন নুরাইন আপনি কাঁদছেন কেন এত আপনার কাঁদার কারণটা কি আল্লাহর নবী তো আপনার জান্নাতি লোকাব দিয়েছে বেহেশতে টিকিট দিয়েছেন কাঁদবেন কেন ও উসমান বিন নুরাইন আল্লাহর নবী বলেছেন আপনি জান্নাতে আবু বকর ও উসমান তবু আপনার কাঁদার কারণ কি হযরত উসমান বিন নুরাইন বলেছিলেন এই মদিনাবাসীরা মদিনাওয়ালারা ও মদিনার কামলিওয়ালারা আপনারা যেটা বলছেন ঠিক আল্লাহর নবী যেটা বলেছেন ওটাও ঠিক আমি মানি কিন্তু জানো না আল্লাহ পাকের নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিলেন কিন্তু আমার কবরের সার্টিফিকেট নবী দেন নাই আমার কবরে প্রথম যেতে হবে জান্নাতে যাবার আগে কবর দর্শন করতে হবে ও মদিনার মানুষেরা আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বড় ভয় হয় আমি মদিনায় যাব মক্কায় যাব আরবে যাব দুনিয়ায় যেখানে যাব অনেক সঙ্গী পাবো সাথী পাবো লোক পাবো জন পাবো আমি বাড়ি গিয়ে বিবি বাচ্চা দেখা পাবো ওই কবরে যখন যাব আমার সঙ্গে কেউ হবে না আমি একা ওই কবরের চিন্তা আমি উসমানের বড় হয় ওই কবরে আমার প্রথম ঢুকতে হবে আল্লাহর নবী বললেন এই কবর হবে
একটা জাহান্নামের গাগরা, ওই কবর হবে একটা জাহান্নামের টুকরা, ওই কবর হবে একটা শাস্তির জায়গা। ও মদিনার মানুষেরা, আমি উসমান জিন্নুরাইন ওই কবরের ভয়েতে, ওই কবরের কথা মনে করে, ওই কবর আমার যেতে হবে। কবর দেখলে আমার কবরের কথা মনে হয়। হযরত উসমান জিন্নুরাইন বলেছিলেন, এই মদিনার মানুষেরা, तमाम বিশ্ব জগতের মানুষ যেন কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে। আর কবর যখন দেখবে তার কবরের কথা, মওতের কথা স্মরণ হবে। আল্লাহ পাক বলে, বান্দা যখন কবরের ভয় করে, মওতের ভয় করে, দুফোঁটা চোখের পানি বার করবে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা খুশি হয়ে, রাজি হয়ে, খুশি হয়ে, রাজি হয়ে তার জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, বান্দা কাল যখন জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাক আমার বান্দার জাহান্নামে যাওয়াটা বন্ধ করে দেব। ও আল্লাহর সাবিরা, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই বান্দা যখন জাহান্নামে দেবে, আল্লাহ পাকের ফেরেশতা একদল গিয়ে এক ফোঁটা পানি জাহান্নামে ফেলে দেবে। জাহান্নাম সাথে সাথে দাপ দাপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক, এই পানি কোন পানি, এই পানি কোন পানি? জাহান্নাম এত দ্রুত, এত ক্ষমতা, এত শক্তিশালী যে দুনিয়ার আসমান জমিনের ধারে দরিয়ার পানি দিলে, সমুদ্রের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হয় না। এক ফোঁটা পানির জন্য জাহান্নাম ঠান্ডা। এটা কোন পানি, কোন পানি? আল্লাহ বলে, ফেরেশতা, এটা দুনিয়ার বঙ্গোপসাগরের পানি নয়, আরব সাগরের পানি নয়, যমুনা সাগরের পানি নয়, আরব সাগরের পানি নয়। এই পানি আমার বান্দার চোখের পানি। রে ফেরেশতা, আমার বান্দা যাবের কথা মনে করে, কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, পরকালের কথা মনে করে, বান্দা কেঁদে 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 দুফোঁটা পানি চোখের কোনা দিয়ে বেরিয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে ওই পানিটা রেখেছিলাম আজকে জাহান্নামে, এই পানি ফেলে দিয়েছি, যার কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন, ये जानो छेड़िए दे मा की देवा सीधे ना भाव बोले আল্লাহ রাসূল বলছি, জলসা শুনে আজকে সব আসমানে উঠে যাবে, হয় না। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি বাবা, এসেছি যখন দুটো কথা বলবো, একটা কথা আপনারা আমার কথাটা শুনে জবাব দেবেন। আচ্ছা বলেন তো, আপনারা আগে বিয়ে হয় না বউ ভাত আগে হয়? জি বিয়ে হয়। আপনারা জানেন না, তাহলে খবর রাখেন, দুনিয়া পাল্টে গেছে, জগৎটা পাল্টে গেছে। কিরাম পাল্টে গেছে? আগে মোবাইলে পয়সা মারলে 30 দিনই শেষ হতো, এখন 28 দিনই শেষ। এখন কিছু যুবক ছেলেরা বলছে, আমরা বিয়ে পরে করব, বউ ভাত আগে করব। শুনেন, এই জলসা দেওয়া সুন্নাত, জলসা দিলে নেকি আছে, সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। নামাজ হচ্ছে ফরজ 5 ওয়াক্ত, ঠিক কি না কথা বলেন? এই নামাজ ফরজ তো 5 ওয়াক্ত, তাই নামাজ যদি ফরজ না আদায় করা হয়, সুন্নাত আদায় না দিলে গুনাহ হবে, আদায় দিলে নেকি। ফরজ আদায় না দিলে গুনাহে কবিরা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, এক হোক বা হবে 2 কোটি 88,000 বছর। মামুলি কথা, ছেলে ছেলে কথা বলছি। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা হবে 2 কোটি 88,000 বছর। এইরকম ওয়াজ করতে গিয়ে একজন উঠে বলছে, হুজুর আমি বেঁচে গেছি। কিরাম? তা বলছে, আমি করিনি, আমার কাজা হয় না, যারা পড়ে ওদের কাজা হয়। কথা বুঝছেন? আসলে আজকাল মাস্টার হেরে যাচ্ছে ছাত্রদের কাছে। একটু শুনেন, কিরাম হেরে যাচ্ছে? মাস্টার ছাত্র নিয়ে ক্লাস করছে আর বলছে, বাড়ি গিয়ে দাঁত মাজবে, ব্রাশ করবে, কলগেট দিয়ে। হুজুর দাঁত মাজলে কি হয়, না মাজলে কি হয়? দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত থাকে, দাঁত ভালো হয়, শক্তিশালী হয়, শক্ত জিনিস চিবিয়ে খাওয়া যায়। এই ছাত্র তখন বলছে, হুজুর আমার আব্বানা গোশানে বাজারে থেকে মসজিদ গরুর গোশ নিয়ে আসে, আমরা যে হাড় খেতে পারি না ফেলে দিই, যে হাড় আমরা চিবাতে পারি না ওই হাড় ফেলে দিই, কুকুরটি চিবিয়ে চিবিয়ে খায়। হুজুর ওরা দাঁতে কবার বিরাজ করে, ওগা দাঁত এত শক্ত, জবাব দিতে পারবে। বর্তমান পরিস্থিতি খুব কঠিন, খুব অবস্থা খারাপ।
বিশেষ করে মুসলমানের পিছনে দেয়াল থেকে গিয়েছে, আপনারা খবর রাখেন, আমার চাইতে খবর রাখেন। মুসলমানের দেয়াল পিছনে থেকে গেছে, সামনে যাওয়ার কায়দা নেই, পিছনে যাওয়ার কায়দা নেই। একমাত্র আমাদের বাঁচাবার মালিক, বাঁচবো কে? বাঁচাবে আল্লাহ, আমাদের মালিক। আমরা তার গুনাহগার বান্দা, তিনি আমাদের বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সেই জায়গায় থাকি কি হবে? ইদিক উদিক করলে হবে না, ইদিক উদিক করলে ফায়দা হবে। একটা সাপ পটল খেতে বসে চালার ভিতরে মুখটা ঢুকিয়ে দিয়ে পিটির চালটা বার করে রোদ পড়ছে শীতের সময়, জমিওয়ালা গিয়ে তো বিষাক্ত সাপ এক গাছের ডাল ভেঙে মাজায় বাড়ি মেরেছে, সাপের মাজা আর ভেঙে গেছে। সাপটা ইদিক উদিক করছে, বাড়িওয়ালা বলছে আর ইদিক উদিক করলে হবে? বলেন সাপটার দোষ নেই। ও সাপটা যদি সম্পূর্ণ বেরিয়ে যেত তাহলে বেঁচে যেত, কিংবা চালার মধ্যে পরিপূর্ণ ঢুকে যেত তাও বেঁচে যেত। অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে মাজা ভেঙে দিয়েছে। মুসলমানের অবস্থা অত্যন্তর, এরা অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, অর্ধেক মুসলমান আর অর্ধেক কি হিন্দুস্তান। এরা সব জায়গা আছে, সব তালে তাল মিলে, ফরে আছে, জুয়ায় আছে, গানে নাচে, যাত্রা, সিনেমা, থিয়েটার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, আজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভুন্ডামি, চুরি, জালিয়াতি, সিলিংবাজি, কারকাবি, তেড়িয়েল, সরিয়েল, নেড়িয়েল, ভেড়েল, এদের কিছুই করতে বাদ নেই, সব কাজের কাজিয়ে। এই বলে আচ্ছা বলেন, আপনাদের এখানে একটা খাল আছে, খালের সঙ্গে আপনার নদীর যোগাযোগ আছে। এখন এই গেওখালীর মানুষ যদি বলে আমরা খালটার সাথে শুকোবো, সারা দিন ধরে এক ইঞ্চি পানি কমলো না, আপনারা আমার কথার জবাব দেবেন। এই যে সারা দিন ধরে খালটা যে ছিল, গ্রামের সবাই মিলে এক ইঞ্চি পানি কমলো না, এই পানি না কমার কারণটা কি একটু বলেন আমার সাথে? পানি কমলো না কেন? আমি আরেকবার বলছি, দরিয়ার সঙ্গে খালের যোগাযোগ, গ্রামের মানুষ সব ছেঁচে শুকোচ্ছে, এক ইঞ্চি পানি কমলো না কমার কারণ এই কথা বলেন আমার সাথে? হ্যাঁ, একটু বলতে হবে তো। আমি তো মূর্খ লোক, আমি জানবো আপনাদের কাছে, আমি শিখবো না। দরিয়ার সাথে খালের যে যোগাযোগ, এর বাঁধ আছে, এর মাঝাতে বাঁধ নেই, বাঁধ থাকলে শুকনো। মুসলমানের আজকে বাঁধ নেই। আল্লাহ পাক বললেন তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে পড়ো, পরিপূর্ণ সম্পূর্ণ বাইরে থেকে। এরা নামাজ পড়ে, কখন ঈদের নামাজটা পড়ে, জুমার নামাজটা পড়ে, জানাজা নামাজটা পড়ে। কেউ মরে গেলে কি করবে? সমাজের চাপ, লৌকিকতা, লোক দেখানো ইবাদত করে। আমার বাবাজি ভাইরা, আমার কথা বলছি না, আমি বলছি যে আল্লাহকে ভয় যদি করতে হয়, দুনিয়ার কোনো মানুষকে দেখিয়ে নয়, লৌকিকতা নয়, যা কিছু করবে মানুষ ভালোবাসবে, আশা নয়। এই বোঝাবার জন্য একটা কথা বলি, ধরে লালে গেওখালীর কোনো ভাই আমার বারবার খানা করছে, এ খানা করে 5টা গরু জবাই করছে, মিলাদ চাচা কি হচ্ছে ভাই? কি করব? এখন 5টা গরু জবাই করে খানা রান্না হয়ে গেছে, কলেমা খতম শেষ, খাওয়া দাওয়া হচ্ছে, বাড়িওয়ালা রাস্তার বাড়ি একটা ঝোপ আছে, জঙ্গলা চুরি করে বসে আছে, দেখি আমি এত পয়সা খরচা করে খানা করলাম, আমার খানা খেয়ে মানুষ সংসার করে না দুর্নাম করে, একটু শুনতে হবে। এই শোনেন কথাটা, ও বসে রয়েছে ওর ভিতরে, লোকেরা খানা খেয়ে বাড়ি যাচ্ছে, যেমনটা হয় তেমন। এই আব্দুর রহমান, খানা কিরাম হলো রে? বলছে ভাল। খানা কিরাম হলো বল দেন। ডালটা না ঝাল হয়েছে, আলু আলুদমটা তো টক হয়েই গেছে, আর যে চাটনি দিচ্ছে না, এই চাটনিতে শুধু রসুনের গন্ধ, ভাতটা চালিয়ে বলছে হায় হায় হায়, এত পয়সা খরচা করে খানা করে তরকারি একটাও ভালো হলো না, ভাতও ভালো হলো না, অথচ লোকে খেয়ে ভালো বললো না, জানা তাই বলতে দেখি আবার খানা ভাই 10টা গরু কিনেছে, 10টা গরু কিনে প্রত্যেক লোকে খানা খাবার পরে, হাত ধোয়ার পরে, যেমন হাতে পান দেয়
কি ধনী কি গরিব কি ছোট কি বড় সবার হাতে 5টা করে টাকা যে আজকে বসে আছে দেখি আজ কি খবর হয়। ও বাবা রাস্তাতে লোক যার বলছে আজ কি রং হলো বলুন তো, বলে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো বলছে জানিস কি ব্যাপার, খুব ভালো হয়েছে তো বটে, তো লোকটা এই বাড়িওয়ালাটা কোনো বিবেক জ্ঞান আছে? বলছে কেন বলদি? তো বলছে এই দুর্মূল্যর বাজারে এই 5 টাকার কোনো মূল্য আছে? অন্তত 10টা করে টাকা দিলে একটা মানানসই হতো। কি এ তখন বলছে না 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 আর খানা করার দরকার নেই, আমি আমার খানা করব না, যা হয়। খালি এইভাবে মানুষের কাছে প্রশংসা লবার জন্য, মানুষ ভালো বলবে এই জন্য যদি কোনো মানুষ সৎ কাজ করে তার কাজ আল্লাহর দরবারে পৌঁছাবে, কবুল হবে। প্রশংসা আমিরুল মুমিনিন সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন শাওয়াল মাসের 4 টাকা দিয়েছে, ঈদ হবে। মদিনার মুসলমানেরা মানে ঈদের জামাতে যাচ্ছে নতুন পোশাক পরে, খুশবু আতর গোলাপ মেখে, আল্লাহ রাসূলের সাহাবী খলিফা ইমামতি করবে, কিন্তু ঘরের মধ্যে দরজা দিয়ে ভিতর দিয়ে কাঁদছে। কি কান্না? খলিফার কান্না, বাদশার কান্না। বাপ হারানো, সন্তান হারানো, পিতা যেমন কাঁদে, বাচ্চা হারানো বাপ যেমন কাঁদে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, মনে হচ্ছে কোলের বাচ্চা মারা গেছে। সাহাবায়ে হুজুররা সব দাঁড়িয়ে গেলেন। এই আমিরুল মুমিনিন হুজুর, আপনি কি আজকে কাঁদার কথা না? আল্লাহ রাসূলের সাহাবী হুজুর, আজকে তো আপনার কাঁদার কথা নয়, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। এই দেখেন মদিনার মানুষেরা আতর মেখে, খুশবু মেখে, নতুন পোশাক পরে লাইনে লাইনে কাতারে 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 ঈদের জামাতে নামাজ পড়বে। আপনি ইমামতি করবেন, নামাজের পরে মুসাফা মহানেকা কোলাকুলি হবে। ও আমিরুল মুমিনিন, আপনার কান্নার কথা নয়, আজ আনন্দের দিন। হযরত আমিরুল মুমিনিন বলছে, এই মদিনার কামলিওয়ালা সাহাবীরা, ও মদিনাবাসীরা, আমি ওমর বলছি চলে যাও, তোমরা আনন্দ করতে পারো, খুশি করতে পারো। আর ওমর, আমার আনন্দ চলে না, আমার খুশি চলে না, কারণ আল্লাহর নবীর জবানে শুনছি, বলতে শুনলাম, যার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, যার দান সাদকা কবুল হবে না, আল্লাহ পাক ফটলা করে, বক্সা করে, টুকলি করে, গাঁটি করে আসমান আর জমিনের মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রাখবে কাল ময়দানে মাহশরে। যারা আমল তার মুখে ছুঁড়ে মারা হবে, এ বান্দা, এইলে তোর নামাজ, এইলে তোর আমল, এইলে তোর রোজা, এইলে তোর হজ। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সারা মাসের ইবাদত, সারা মাসের রোজা, সারা মাসের তারাবি, সারা মাসের ইফতারি, সারা মাসের সিহরি আমার আল্লাহ কবুল করলো কি করলো না, গ্রহণ হলো কি হলো না, আল্লাহর তরফ থেকে ফয়সালা হলো না, আমি ওমরের জন্য কোনো খবর আসলো না। এ রাসূলুল্লাহ সাহাবীরা, এই জন্য আমি ওমর আনন্দ করতে পারি না। কাল ময়দানে মাহশরে আমার নামাজটা যদি আল্লাহ পাক কবুল না করে আমার মুখে ছুঁড়ে মারে, আমি কি জবাব দেব? এই জন্য আমি ওমর ঘরের ভিতরে দরজা দিয়ে আমার আল্লাহর কাছে কাঁদিতেছি। জোরে বলবো সুবহানাল্লাহ। চিন্তা করে আমি ওমর কাঁদছি, আল্লাহ পাক আমাদের এরকম মারে। ও আমার ভাইয়েরা, আব্বা জানেরা, সংক্ষেপ আলোচনাতে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় করে মরো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরো। ইন কুনতুম মুমিনিন, এক নম্বর মুমিন হয়ে যাও। দুনিয়ায় তোমাদের কারো কাছে যেতে লাগবে না, পার্টি অফিসে যেতে হবে না, রাইটার বিল্ডিং যেতে হবে না, থানায় যেতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না। একমাত্র তোমরা আল্লাহর হয়ে যাবে। আল্লাহ তোমার, তামাম দুনিয়া তোমার জন্য তাবে হয়ে যাবে। হয়েছিল ভাই, সকাল হয়ে যাবে, পারবো না। আমার আল্লাহর নবীকে মারবার জন্য আবু জেহেল গজবস্ত হয়েছিল, পারিনি। মদিনা মক্কার জমিন থেকে 337 জন মানুষ নিয়ে আল্লাহর নবীর বাড়ি ঘেরাও করলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে জানায়, আমার জিবরাইল যাও যাও আমার হাবিব নবীকে বলে দাও
আমার রাসূলকে বলে দাও আমার রাসূল যেন মদিনায় চলে যায় এই আমার জিবরাইল আর একটা কথা বলে দাও আমার হাবিব যেন মক্কার জমিন থেকে এক মুষ্টি বালি নিয়ে সূরা ইয়াসিন শরীফ পাঠ করে দাড়িটা ধুলোটা ওদের দিকে ছড়িয়ে দেয় আমার হাবিবের কাজ হবে ছড়িয়ে দেওয়া ওই ধুলোগুলো ওদের চোখের কোণায় পৌঁছে দেওয়া আমি আল্লাহর কাজ হবে ও জিবরাইল চোখ নিয়ে যে যার ব্যস্ত জান নিয়ে ব্যস্ত হবে আমার নবী ওদের মাঝখান দিয়ে ইসকান দিয়ে পার হয়ে যাবে ওরা বুঝতে পারবে না জোরে বলুন এই জোরে বলা যাবে না আন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি অতিষ্ঠ করতে চাই না ভাই আমার দোস্তের আব্বা জান আমার জনাব হযরত আলহাজ শাইখুল্লাহ হুজুর আপনাদের দেশেরই মানুষ বহু নাম সুনাম আছে তিনি আপনাদের এই মসজিদের জন্য অনেক দান তুললেন আমার ইচ্ছা আছে আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য ইচ্ছা আছে আমি সব কথা বাদ দিলাম ভাই এই গভীর রাত্রিতে আল্লাহর রাস্তায় আমি অধমে গুনাহগারের জন্য নয় আমার বাড়ির জন্য আপনাদের ঘরের জন্য ঘরের কি অভাব আছে ঘরের কি ঘাটতি আছে কি লাগবে সেটা আপনারাই জানেন আল্লাহর কোন বান্দা বান্দি আছেন যে কিছু মসজিদের জন্য সাহায্য করবেন আমি কারো 10-20 হাজারের কথা বলবো না 2-5 হাজারের কথা বলবো না সংক্ষেপ করে চলে যাব ভাই আপনাদের জন্য দোয়া করে যাব কেউ পারবেন যারা দেননি যারা দিয়েছেন তারা যারা দেন দেবেন কিছু আল্লাহর ঘরের জন্য আল্লাহর নবীর মুহাম্মদ আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা ইন কুনতুম মুমিনিন হতে পারবে না সাহাবায়ে হুজুররা দান করে সে কথা অনেক কথা যদি পারেন আল্লাহর রাস্তায় দেবেন দোয়া করব আর যদি আমার হাতে না দেন তাহলে মসজিদের সাথে আপনারা যখন পারেন তখন দেবেন খবরদার আল্লাহর ঘর যেন গরীব না হয় আল্লাহর ঘর গরীব না থাকে আপনার আমার ঘর বাড়ি পাকা হবে পাথর হবে আল্লাহর ঘর খরচা থাকবে হয় আর হচ্ছে তো নবী বলেছে এমন দিন আসবে মসজিদগুলো পাকা হবে চকচকে হবে মুসল্লিগুলো হবে কাঁচা যাই হোক আমি দোয়া করি আল্লাহ কাঙ্গার মসজিদকে পাকা করে লে মুসল্লিদের পাকা করে লে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন সংক্ষেপ আলোচনা করব ভাই কালমা লা ইলাহা এই সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা আর নয় রাত যত বাড়ছে ঘুমের মাত্রা বাড়ছে আর সবথেকে বড় জিনিস সারা রাত জলসা শুনে যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে বেকার হয়ে যাবে আমার শেষ কথা আল্লাহর দিকে চেয়ে নিজেরা নিজের আল্লাহর দিকে চেয়ে আল্লাহকে ভালোবেসে আল্লাহ রাসূলকে ভালোবেসে দুনিয়া থেকে যাবার চেষ্টা করুন আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াবি দান করেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাই সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু সালাম পাঠ করা যাবে হবে না দোয়া হবে দেরি নয় আপাই যদি পারেন ভাই অনুরোধ করছি একজন হবে না এক বস্তা সিমেন্ট কি ওই মসজিদের জন্য 500 টাকা কি 200 টাকা যদি কেউ 100 টাকা পারেন দিয়ে যাবেন 50 টাকা 10 টাকা 20 টাকা তাও পারবেন না সব দেওয়া হয়ে গেছে সেও ভালো আল্লাহ কবুল করেন সকলের জন্য দোয়া করব ভাই আপনারা আশেপাশে যারা বাইরে আছেন প্রত্যেকে চলে আসেন প্যান্ডেলের মধ্যে বসে যান মসজিদ জলসা কমিটির পক্ষপতি যারা বা কমিটির বাইরে যারা প্রত্যেক গ্রামবাসী একটুখানি অন্তত এই শেষ মোনাজাতে শরীক হন সেই যে দোয়াতে শরীক হন আমি সবচেয়ে বড় গুনাহগার একটা মেয়ের নাম বলা যাবে না মাশাআল্লাহ আল্লাহ একজন আপনার বান্দি 500 টাকা চাল 5 কেজি চাল ধরে রেজাউল 100 টাকা একজন 5 কেজি চাল 500 টাকা একজন মহিলা মাশাআল্লাহ দোয়া করবেন আর কেউ আছেন জলদি করে আসেন আল্লাহর রাস্তায় বলছি আল্লাহর রাস্তায় দান করিলে দানের সওয়াব পাইবে সাদকায়ে জারিয়া
কবরেতে শুয়ে বান্দা পাবে খোদার হাদিয়া দান খালাল টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মরার পরে পাবি রে তুই বাগানের কোনা বড় বড় বাড়ি রে তোর বড় বড় ঘর আর বড় বড় আশা মরে গেলে হবে রে তোর বাগানে মাসা মরে গেলে কোথায় যাবে মাঠ বাগান তাল গাছের গোড়া পুকুরের পাড় এক গালা কিচ্ছু সঙ্গে যাবে আসেন আল্লাহর রাসূল আল্লাহ কবুল করে নেন একজন 500 টাকা 5 কেজি চাল আর একজন বেজাউন ভাই 100 টাকা আল্লাহ এই রাতের গভীর দান আপনার দরবারে কবুল করে নেন সংসারে বরকত দেন রুজিতে বরকত দেন অভাব দূর করেন বিপদ দূর করেন মুসিবত দূর করেন আল্লাহ তার মায়ে মুরব্বির কবরটা রওজাতুল মিরিয়াতুল জান্নাত বানিয়ে দেন আল্লাহ সংসারে অভাব দেবে না বাল বাচ্চা না খাইয়ে রাখবেন না কঠিন কঠিন ব্যাধি ব্যারাম থেকে হেফাজত করুন আল্লাহ এই ছোট কালের মানুষদের আল্লাহ বরকত দেন আপনার ঘরেতে তারাই করিয়ে নিন কালমায়ে দানে মাহশরে এই মসজিদের মুসল্লিগণ আল্লাহ মসজিদে ঢুকবে মসজিদ কাবায় চলে যাবে আল্লাহ এদের সকলকে আপনার মসজিদের মুসল্লি হিসাবে আল্লাহ কাল ময়দানে মাহশরে আপনার দয়ার জান্নাতে দেন নসিব করবেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর তাকবীর আর নারায়ে তাকবীর আল্লাহ পাক যদি চাকে রাজি আবার দেখা যাবে সংক্ষেপ করলাম আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করছি আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পারবিনা শেখ ইন্তেকাল করেছেন তিনি 50 টাকা